দেখো বড়দি, আমি এই মুহূর্তে মঞ্জিমার বিয়ের কথা কিছু ভাবছি না। ওর মা পরমার সাথেও আমার এই বিষয়ে অনেকবার কথা হয়েছে। ওরও সেই একই ইচ্ছে। এই তো সবে মাস ছয়েক হলো চাকরিতে যোগ দিল আমাদের মেয়ে। এখনই বিয়ের এত ব্যস্ততা কিসের? বেশ কিছুদিন চাকরি করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, তবেই না বিয়ের চিন্তা। শোন ভাই, প্রবাদে বলে লাখ কথা না হলে বিয়ে হয় না। আর তোরা ভাবছিস ওরা দেখতে আসলেই তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে? ওসব স্বপ্নেও কল্পনা করিস না। তাছাড়া আজকালকার ছেলে মেয়ে সব একে অপরকে দেখবে, ঘুরবে, ফিরবে, নিজেদের মধ্যে কথাবার্তা পোষাবে, তবেই তো বিয়ে। তবে আমি চাই এই বিয়েটা হোক। পাত্র অর্পণ মজুমদার, আমাদের পাল্টি ঘর। পেশায় পিডব্লিউডির ইঞ্জিনিয়ার। আমাদের পাশের পাড়ায় থাকে ওরা। মা, বাবা আর এক বাল্য বিধবা পিসিকে নিয়ে ছোট্ট সংসার। বিশেষ কোনো ঝক্কি ঝামেলা নেই। সেই কোন ছোট থেকে দেখছি অর্পণকে সাতচরে একরা কাড়ে না ছেলে। ফোনের অপর প্রান্ত থেকে বলেন সুখেন্দুবাবুর বড়দি, মানে শেওড়াফুলির বাসিন্দা মাধুরী দেবী। ঠিক আছে দিদি, তুমি এত করে বলছো যখন, তবে নিয়ে এসো পাত্রপক্ষকে এই রবিবার। এখন রাখছি। এই বলে ফোনটা ছেড়ে বারান্দায় ইজি চেয়ারে এসে বসেন সুখেন্দুবাবু। ওনার স্ত্রী পরমাও 2 কাপ চা নিয়ে এসে বসেন স্বামীর পাশে। মেয়ে বড় হলে এই এক জ্বালাতন। বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগে আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলে। তার মধ্যে বিশেষ বিশেষ কারুর ব্যস্ততা থাকে দেখার মতো। এক্ষেত্রেও সুখেন্দুবাবুর বড়দি মাধুরী দেবী সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ওনার মুখের ওপর কিছু বলতেও খারাপ লাগে সুখেন্দুবাবুর। ওনাদের ভাই বোনদের মধ্যে সবার বড়ই মাধুরী দেবী। স্পষ্ট না বলে দিলে দিদি যদি মনে আঘাত পান, নির্দিষ্ট দিন অর্থাৎ রবিবারে বিকেল 4টায় এসে পড়েন পাত্রপক্ষ। মানে পাত্র নিজে আর সঙ্গে ওর বাবা, মা, পিসি আর এক মেসোমশাই। আর একজন যার কথা না বললেই নয়, তিনি হলেন মাধুরী দেবী নিজে। উনিই তো এই সম্বন্ধের ঘটকালি করছেন। যাই হোক, মায়ের তুতে রঙা চান্দেরি শাড়িটা বেছে নেয় মঞ্জিমা। হালকা করে চোখে কাজল পেন্সিলটা বোলাচ্ছে ও। এমন সময় কানে যায় পাত্রের পিসিমার গলা। কই সুখেন্দুবাবু, এবার আপনার মেয়েকে নিয়ে আসুন। কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার ফিরতে হবে তো আমাদের। এই বলে প্লেট থেকে কাজুর বরফিটা গালে দিয়ে বলেন পাত্রের মানে অর্পণের পিসিমা লতিকা দেবী। হ্যাঁ মাধুরী দিদি, এবার আপনার ভাইঝিকে ডেকে পাঠান। এসব সিঙাড়া বরফি বাড়িতে অনেক খেয়ে থাকি আমরা। চশমার ফাঁক দিয়ে ভ্রুকুচকে বলে অর্পণের মা। মঞ্জিমা, তোর হলো? এদিকে আয় এবার। বাবার ডাকে পাত্রপক্ষের সামনে এসে হাজির হয় মঞ্জিমা। কয়েক মুহূর্তের জন্য ওর দিকে তাকিয়ে দেখে পিসিমা লতিকা দেবী বলেন, আপনার মেয়ে বেশ তো স্বাস্থ্যবতী। আমাদের অমন সুন্দর নারায়ণের পাশে ওকে ঠিক। কই মাধুরী, নিজের ভাইঝিরা তো গুণগান করলো, চেহারার কথাটা তো আগে বলেনি। তাহলে আমরা। সারা ঘরে নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা। পাত্র অর্পণও ঠায় বসে। আধুনিক শিক্ষিত হয়েও নিজের মা পিসিমার আচরণের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার মেরুদণ্ড রাখে না ও। মঞ্জিমার মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠছিল এবার। ফর্সা গালটা লাল হয়ে ওঠে। কিছু একটা বলতে যাবে ও, তখন গলাটা ঈষৎ ঝাড়া দিয়ে ওর বাবা বলে, আপনি একজন সুন্দর মনের মেয়ে চান, নাকি সুন্দরী ম্যানিকুইনের সাথেই আপনার বাড়ির ছেলের বিয়ে দিতে চান? স্পষ্ট জানাচ্ছি, আমার মেয়ে কারোর বাড়ির ম্যানিকুইন সেজে থাকবে না। বাবা হিসেবে এটাই আমার একমাত্র ইচ্ছে। আসুন আপনারা। আর অর্পণ, তোমাকেও বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আগে কোনো মেয়ের সঙ্গে হতে থাকা অন্যায়ের প্রতিবাদ করো, তারপর বিয়ে করো, নইলে কোনো বিয়েই টিকবে না। পাল্টি ঘরের মাপকাঠি হওয়া উচিত রুচি,
পরিমার্জিত মানসিকতা দিয়ে, আর সেটা আপনাদের একেবারেই নেই। এবার আসুন সকলে, এই বলে ওদের প্রতি নমস্কার জানান সুখেন্দুবাবু। উপযুক্ত জবাব পেয়ে পাত্রপক্ষরা বিদায় নেন। বাবার গলা জড়িয়ে মঞ্জিমা বলে, বাবা, তুমি বুঝিয়ে দিলে কন্যা সন্তান হলেই বিয়ে দিয়ে দায় এড়ানো নয়, বরং দায়িত্ববোধ থাকা উচিত, যাতে সে সুন্দরভাবে বাঁচতে পারে। আই লাভ ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। সামনে দাঁড়িয়ে মাধুরী দেবী তখন নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে বলেন, পাত্রপক্ষ তো বিদায় হলো, এবার আমিও বিদায় হই তবে। মিষ্টির প্লেট থেকে একটা রসগোল্লা তুলে ননদের মুখে দিয়ে বড়মা বলে, ছি বর্দি, বালাই ষাট শত্রুর মুখে ছাই দিয়ে তুমি কেন বিদায় হবে বলো? নলেন গুড়ের রসগোল্লা খেতে খেতে পিসিমা বলেন, সত্যি সুখেন, তুই আমার থেকে ছোট হলে কি হবে, অনেক কিছু শেখার আছে তোর থেকে। তোর মতো বাবা যদি এই বাংলার ঘরে ঘরে থাকে, তাহলে হয়তো একের পর এক বধূ হত্যা বন্ধ হয়ে এক নতুন সমাজ দেখব আমরা। আসলে এক পাড়ায় ঘর বসত হলে কি হবে, আমিও বুঝিনি ওদের মানসিকতা এমন নীচ। ওদের ঘরের মধ্যে যে আরেকটা ঘর আছে, আর সেটা পুরো পঙ্কিল চিন্তায় ঠাসা, সেটা আজকের ঘটনা না ঘটলে টের পেতাম না। চোখ খুলে গিয়েছে আজ আবার। পিসির গলা জড়িয়ে মঞ্জিমা বলে, তাহলে এবার কি করণীয় পিসি? হাল আমি ছাড়ছি না, তবে এইবার একটু অন্যরকমভাবে খুঁজবো। পাত্রের যোগ্য পাত্রী না খুঁজে পাত্রীর যোগ্য পাত্র খুঁজবো। এই পৃথিবীর অর্ধেক আকাশ তো মেয়েরাই। মাধুরী দেবীর গলায় ঝরে পড়ে এক রাস আত্মবিশ্বাস। দিন বদল যে হতেই হবে। এমন সময় বেজে ওঠে মঞ্জিমার মুঠো ফোন। কল রিসিভ করতেই ভেসে আসে ওর বেস্ট ফ্রেন্ড রূপাংশুর, ওরফে রূপের গলা। পাত্রপক্ষ কি বলে গেল রে? বিয়েটা ফাইনাল তো? মেনু কি কি হচ্ছে? ফিস কবিরাজি আর মটন ডাক বাংলোটা আছে তো লিস্টে। নিজের ঘরে গিয়ে ধীরে ধীরে মঞ্জিমা সব ঘটনা খুলে বলতেই রূপ বলে, না, আসলে যারা বাহ্যিক সৌন্দর্য দেখে বিয়েটা করতে চায়, তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে না এগোনোই ভালো। শরীর চাইলে সকলেই ছুতে পারে, কিন্তু কজন মন ছুতে পারে বলতো? এই যে আমরা ঘটা করে ভালোবাসার দিবস উদযাপন করি, কিন্তু ওসবের থেকে বেশি দরকার ভালোবেসে আপন শর্তে বেঁচে থাকা। তুই যেমন ঠিক তেমন ভাবেই ভালো থাকিস। তুই একদম ঠিক বলেছিস রূপ। চলে আয় কাল একসাথে দুজনে মিলে আরসালানের বিরিয়ানি হয়ে যাক। তোর কথায় নিজেকে নতুন করে খুঁজে পেলাম, সেটা তো সেলিব্রেট করা চাই। জানি নামি দামি সংবাদপত্রের স্পোর্টস জার্নালিস্ট রূপাংশু বসুর সময় খুব কম, তবুও তুই এলে আমার খুব ভালো লাগবে। মঞ্জিমা বলে, তুই অমন করে ডাকলে নিউজ বুলেটিনের নিকুচি করেছে, সময় মতো ঠিক পৌঁছে যাব। অনেক কথা তোকে এখনো বলা বাকি। ঈষৎ থেমে রূপ বলে, ঠিক আছে, কাল সব বলিস, শুনবো। কথাটা পুরো শেষ হতে না হতেই মঞ্জিমা দেখে পিসি মাধুরী দেবী ওর পেছনে এসে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। তবে কি পিসি ওদের কথাবার্তায় কিছু আন্দাজ করলো? এই ভেবে উঠে যেতেই খপ করে ওর হাত দুটো ধরে পিসি বলেন, ওরে ছুঁড়ি, তবে এতদিন ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল বুঝি? কে এই রূপ ছোকরা? ওকে তাড়াতাড়ি বাড়িতে আনার ব্যবস্থা কর। দেখি রাজ্যটকের মিল করাতে পারি কিনা। ওদিক থেকে রূপ আবারও বলে, ওনাদের বলে দিস খুব তাড়াতাড়ি আমার মা বাবাকে নিয়ে আসছি তোদের বাড়িতে, বুঝলি? মঞ্জিমা বলে, কিসের কি ভাবছিস এত? রূপ জিজ্ঞাসা করে। ভাবছি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বলতে বলতে আরক্ত হয় মঞ্জিমার চোখ মুখ। আগামীর স্বপ্নে ভালোবাসার নতুন রঙে
মাতে দুটি হৃদয়।